এ বাবা মুসলমান, কোরআন বলতেছে তোমাদের বাবা ইব্রাহিম। আল্লাহ কোরআনে আরেকজনকে বাবা ঘোষণা দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন বলতেছে, কোরআন বলে তোমাদের জন্য আরেকজন বাবা নিযুক্ত করেছি। তিনি কোন বাবা? আমার প্রিয় নবী, তোমাদের জীবনের চাইতেও অনেক প্রিয়, তোমাদের জীবনের চাইতেও অনেক দামি হলো আমার নবী। ওয়াজওয়াজুহুম মাহাতুহুম, আমার এই নবীর বিবিগণ হলো তোমাদের মা। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীর বিবিগণ যদি আমাদের মা হয়, তাহলে আমাদের নবী কি ভাই হয়? নবীর বিবিগণ আমাদের মা, আল্লাহর নবী আমাদের রুহানি বাবা। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীরা উম্মতের রুহানি পিতা। কোরআনে আরেকজনকে বাবা বানায় দিল। আমার বাবা, আমার ছেলের বাবা, আমার নাতির বাবা, পুতির বাবা। খুব মনোযোগ, আমার বাবার বাবা, আমার দাদার বাবা, আমার তালুর বাবা, সবারই বাবা আমাদের নবী। তার মানে বোঝা গেল, যিনি আমাদের রুহের পিতা, তিনি আপন মুর্শিদ রুহের বাবা হয়, তিনি রুহানি পিতা। আর উস্তাদ মাশায়েখরা রুহানি পিতা। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা আল্লাহর ওলিদেরকে বাবা বললে শরীরের মধ্যে চুলকায়, বোঝা গেল এরা কোরআন মানে কিন্তু কোরআন বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন বুঝলেও তারা মানে না। বাজান খুব মনোযোগ দিয়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কেবল ছোট। সারা পৃথিবীতে তখন মূর্তি পূজা, শিরকের মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে গেল। আগুন পূজা, গাছ পূজা, মাছ পূজা, বিভিন্ন পূজা আর্চনায় লিপ্ত হয়ে গেল। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি গাছের পূজা করে, কেউ যদি সূর্যের পূজা করে, কেউ যদি আপনার মাছের পূজা করে, কেউ যদি সাপের পূজা করে, কেউ যদি আগুনের পূজা করে, আচ্ছা আপনারা বলেন, প্রশ্ন করি, এই আগুন কি আমাদের রক্ত সাপ্লাই দেয়? মানব শরীরের ভিতরে কোটি কোটি রগ আছে, কোটি কোটি রগ। এই রগের ভিতর দিয়ে অসংখ্য রগের ভিতর দিয়ে অসংখ্য রক্ত প্রবাহিত হয়। মানুষের মগজের ভিতরে বাজান লক্ষ লক্ষ রগ আছে। এই রগের ভিতর দিয়ে রক্ত পাস হয়। এই রক্তগুলি পরিচালনা করেন কে? না কোনো সন্দেহ আছে? আচ্ছা আপনারা বলেন, ওই যে আপনাদেরকে একটু প্রশ্ন করি, জবাব দিবেন। ওই যে গাছের ভিতরে একটা আম গাছ লাগাইলেন, 50 বছর ধরে আম দেয় কে? একটা মাছের কোষের ভিতর থেকে হাজার হাজার মাছ তৈরি করে কে? 2 কেজি বীজ ছিটাইয়া 25 মণ ধান দিল কে? আসমান থেকে বৃষ্টি দেয় কে? জমিনের জায়গা জমিন চলে, পাহাড়ের জায়গা পাহাড় চলে, সমুদ্রের জায়গা সমুদ্র চলে, পৃথিবীর জায়গা পৃথিবী চলে, চাঁদের জায়গা চাঁদ চলে। আল্লাহর কোরআন বলে, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। আল্লাহর কোরআন বলল, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন, সূর্য এবং চাঁদ তার নিজের কক্ষপথে পরিচালিত হয়। শুধু কি তাই, নক্ষত্রগুলি তার নিজের কক্ষপথে পরিচালিত হয়। চালায় কে? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? উনি আমাদের মাযহাবের ইমাম। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আমি নাম দিয়েছি হাফ লেডিস। এদের ইমান কি জানেননি? এরা কয় আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিল, বিধায় নবীর ভুল হইতো।
ও বাবা মুসলমান, এরা ইমান চুরি করার জন্য আইছে। তারাবির নামাজ ছিল 20 রাকাত, ওরা 12 রাকাত চুরি করে বানাইছে 8 রাকাত। আচ্ছা আপনারা বলেন, মসজিদে যিনি জুতা চুরি করে সে কে? জোরে বলেন। গরু যে চুরি করে কি? ছাগল যে চুরি করে কি? ছাগল চোর, ছাগল চোর, গরু চোর, জুতা চোর। আরে হেরা কি চোর? ইমান চোর, নামাজ চোর, এক কঠিন চোর। কথা বলেন ঠিক কিনা? ছাগল আর গরু জুতা গেলে ফিরে পাবেন, কিন্তু ইমান গেলে পাওয়া মুশকিল। একবার নামাজ চুরি হয়ে গেলে এই নামাজ কিয়ামত পর্যন্ত যদি কাঁদেন, এই নামাজ আর ফিরে পাওয়া যাবে। বাজান খুব মনোযোগ দেন। অতএব আপনাদেরকে টাকার লোভ দেখাবে, পয়সার লোভ দেখাবে। তোমরা আমরা দলে আসো, টাকা পয়সা দিবানি, মাসে মাসে বেতন দিবানি, এটা সেটা দিবানি। এইগুলি হলো বাবা ইহুদিদের চরিত্র। মুসলমান, একটা প্রশ্ন করে জবাব দিবেন। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে 200 কোটি। প্রশ্ন করি, জবাব দিবেন। 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি আল্লাহ মানে না। আচ্ছা আপনারা বলেন, মুসলমানদের ভিতরে একজন আদনা মুসলমান আছে যিনি কালেমা পড়নেওয়ালা। আচ্ছা আদনা মুসলমানকে এক পাল্লায় দিবেন, আর 600 কোটি অমুসলিম কার এক পাল্লায় দিবেন? আল্লাহর কাছে দাম কার? মুসলমানের দাম কি টাকার জন্য না চেহারার জন্য? ইমানের জন্য। কিসের জন্য? আরে আল্লাহর নবীর ভুল ধরে কেউ যদি ইমানদার হইতে চায়, কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কিন্তু জান্নাত নসিব হবে না। এই কথা বলেন ঠিক না বেঠে? আমার কাছে মিটে মিটে ওয়াজ চলতো না, আজকে গরম ধরম মারি দিতে হবে। ধুম ধারাক্কা বাটাম চালা চলবো? তোরা খা ওই তুমি আমি বড় মুসল্লি হইব না যাই গেছে। তোরা ফিসের ইস্যুত করে ওই কোন এমনি বুড়া মানুষের মতো বের ইস্যুত কারণ সামনে আর ওই 3টা হয়ে রয়েছে কারা? আচ্ছা যে কটা ঘুমাই পড়ছে থাক, ও দুনিয়াত নাই, ও দুনিয়ার থেকে গেছে গা। অবশ্যই একজন আল্লাহ আছেন, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া সৃষ্টির জায়গায় সৃষ্টি থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, পাহাড়ের জায়গা পাহাড় থাকবে না। মুসলমান খুব মনোযোগ দিয়েন। বলছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা। তিনার জমানাতে সব পূজা অর্চনায় ভরে গেল। উনি দেখলেন না মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা, সমস্ত মানুষ মেলার মধ্যে চলে গেল। এই দেশের ভিতরে অনেক বড় বিরাট বড় মূর্তি ঘর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তি ঘরের কাছে যাইয়া সমস্ত মূর্তিগুলি কোঠার কোরাল দিয়ে পিটায় ভাঙলেন। বড় মূর্তির গলার মধ্যে কোরালটা ঝোলায় চলে আসলেন। সব মানুষ মেলা থেকে এসে দেখলো, হায় হায় হায়, আমাদের বড় মূর্তি ঘরটা ভেঙে ফেলে দিয়েছে। কে ভাঙলো? কে ভাঙলো? সবাই বলল ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া এই ঘর আর কেউ ভাঙে নাই, মূর্তি কেউ ভাঙে নাই। সবাই ইব্রাহিমকে ধরে নিয়ে গেল। আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, দেখো আমারে বলে লাভ কি, জিজ্ঞেস করে লাভ কি? যার কান্দের মধ্যে বড় কোরাল আছে, ওই কোরালওয়ালা মূর্তিকে জিজ্ঞেস করে দেখো আমি ভাঙছি না হেই ভাঙছে। সুবহানাল্লাহকে আসতে হবে। লোকেরা ডাক দেখি ইব্রাহিম, তাহলে তুমি বলো মূর্তিকে কথা বলতে পারে? আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, যেহেতু কথা বলতে পারে না তাহলে তোমরা তার পূজা করো কেন? যুক্তি আছে না? যদি কথা বলতে না পারে তাহলে পূজা করো কেন? লোকেরা বললো, ইব্রাহিম এত যুক্তি তর্ক তোমার দিতে যাব না, আমাদের প্রভুরে পিটায় ভাঙছো, অতএব তোর আর রক্ষা নাই। ধরে নিয়ে গেল নমরুদের দরবারে। বিরাট বড় প্রতাপশালী বাচ্চা নমরুদ, সারা পৃথিবীর বাচ্চাই আল্লাহ তারে দিয়েছিল।
নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কে কাজ করেছো? ইব্রাহিম বলেন, হ্যাঁ আমি কাজ করেছি। নমরুদ বলল, তাহলে আর কোনো কথা নাই, ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়ায় মারতে হবে। তোমরা যাও, সারা পৃথিবী থেকে তোমরা এই কি বলে সারা দুনিয়ার থেকে তোমরা এই কাঠগুলি সংগ্রহ করো। 40 দিন পর্যন্ত সারা এলাকার মানুষ কাঠ সংগ্রহ করলো, ইব্রাহিমকে আগুনে পুড়াবে। সমস্ত মূর্তি পূজারীরা সেই দিন কাঠ জোগাড় করে নিয়ে আইছে ইব্রাহিমরা আগুনের পোড়ানোর জন্য। সবাই মনে করতেছে আমরা যদি কাঠ দেই তাহলে আমাদের সওয়াব হবে, বুঝছেন না? প্রভু খুশি হবে ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে পুরাইতে পারি। তো কাঠ নেওয়ার লেগে সবাই কাঠ নিয়েছে, বিরাট স্তূপ অনেক গর্ত করে ওটার ভিতরে জোগাড় করে ধুয়ে এরপরে সুন্দর করে আগুন জ্বালানো হলো। হাই হাই হাই, আগুনের কি প্রখরতা! 1.5-2 কিলোমিটার দূর থেকে আগুনের কাছে যাওয়া যায়, এমন ভাবে আগুন জ্বলে উঠল। এখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হবে। কি করে এত বিরাট আগুনের মধ্যে ফেলানো যায়? তখন মিনজাবিন নামে এক ধরনের অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে বিল্ডিং এর মধ্যে পাথর মারা হতো, বড় বড় প্রাসাদে। মিনজাবিনের মধ্যে বসাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে ওই মিনজাবিনের রশি ধরে টান দেওয়া হয়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, যা যা মিনজাবিনের রশি ধরে বসে থাক, যাতে মিনজাবিন দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফলাইতে না পারে। এই যে টানা টানে, কিন্তু মিনজাবিনের রশি নড়ে না। তখন ওই শয়তান মানুষের চুল ধরে একটা লাঠি নিয়া, সুন্দর একটা দাড়ি, একবারে সাদা ফিরফিরে দাড়ি, একবারে জুব্বা জাবরি গায়ে দিয়া, খুব ভালো পোশাক আশাক পরে শয়তান তখন হাঁটতে 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 নমরুদের কাছে গেছে। যাইয়া বলতেছে, ও নমরুদ। নমরুদ বলল, তুমি আবার কেডা? শয়তানে তখন আনা শাইখুল আলা, আনা শাইখুল। শয়তানে নিজের প্রথম আগে শাইখুল আলা পরিচয় দিছিল, বুঝেন না কে? কতক্ষণ না কা শাইখুল আলা। নমরুদকে, তোমার তো চিনলাম না, তুমি আমার চিন্তা না, কি জন্য আইছো শায়েখ? শয়তানের কয়, আইছো কি লিজে? কেন নমরুদ, আমি যা দেখি তোরা তা দেখোস না, আমি যা বুঝি তোরা তা বুঝোস না। নমরুদ, আমি আইছি একটা কারণে। তোমরা হাজার চেষ্টা করলেও ইব্রাহিমরা আগুনের মধ্যে ফালাইতে পারবা না। বলে, কারণ কি? বলে, শোনো, আল্লাহর রহমতের ফেরেশতারা মিনজাবিনের রশি ধরে বসে রাখছে। যত চেষ্টা করো ইব্রাহিমরা আগুনের মধ্যে ফলাইতে পারবা না। আমার বুদ্ধি শোনো। বলে, কি বুদ্ধি? বলে, 100 জন পুরুষ আর 100 জন নারীরে উলঙ্গ কইরা ওইখানে নাচাইবা। নাচানোর পরে ওই রহমতের ফেরেশতারা চলে যাবে, মিনজাবিনের রশি ধরে টান দেবা, ইব্রাহিম আগুনে চলে যাবে। আগে পুরুষ নারী নিয়ে আসো। সারা দেশ থেকে সুন্দরী রূপসী নারীদেরকে নিয়ে আসা হলো অর্ধ উলঙ্গ করে নাচানাচি করার জন্য। অতএব আজকে যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া অর্ধ উলঙ্গ হইয়া যারা আনন্দ ফুর্তি করে বেড়ায়, ওরাই হলো ওই নমরুদের দলের লোক। কথা কইস না, জোরে খা। 14 ফেব্রুয়ারি চলে গেছে, কপালের উপর ঠাডা ফেলে দিচ্ছি দাঁড়া। 14 ফেব্রুয়ারি নাম দিছে বয়ফ্রেন্ড, নাম দিছে গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। জোরে কর, জোরে কর। ঘুমাইছে না, একবার গুলি করবো রে, গুলি করবো দাঁড়া না। রাত তো 3টে বাজে আর কত যারা দূরে আছেন চলে আসেন। আর একটু পরে আইবো, আর গুড়গুড় গুড়গুড় করতে করতে আইবো। জানো যে একটু পরে দিবেন একটু খোলা, ওনার দেরি করে লাভ নেই, যাই গে। খুব মনোযোগ দিয়ে নমরুদে 100 পুরুষ আর 100 নারী আনছে। সুন্দরী যুবতী আর যুবকদের কাইনে ওইখানে নাচানাচি শুরু করে দিল।
রহমতের ফেরেশতারা চলে গেল। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মিনজাবিনের রশি ধরে টান দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে পড়ে চলে যাচ্ছে, উড়ে উড়ে আগুনের দিকে চলে যাচ্ছে। জিবরাইল আমিন এসে বললেন, ও হে আল্লাহর খলিল, আপনি যদি আমাকে বলেন আপনাকে ধরে রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল আপনি তো ধরতে চান, আমার মালিক কি আর আমারে দেখে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখে? চোখ আছে? চোখ আছে আমরার মতো চোখ? এই তো আল্লাহর কুদরতি চোখে আল্লাহ দেখে রে। কেমন করে দেখে? কোরআনে বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ এমন দেখে, প্রকাশ্য অপ্রকাশ্য সব আমার আল্লাহ দেখে। কোনো কিছু আমার মালিক না দেখে না এমন কোনো জায়গা নাই, আমার মালিকের চোখ নাই এমন কোনো জায়গা নাই আল্লাহ না দেখে। এই ছোটকালে রোজা রাখতাম, ছোটকালে রোজা রাখতাম, তো রোজা রাখতে রাখতে কাহিল হয়ে যেত। তো মা ডাক দেখো তো শুনে যা, কি কয় পলায় পলায় খাইলে রোজা ভাঙে না। এটা মাসলায় মা, ফতোয় মা। চিন্তা করতেছে এতটুকুন একটা বাচ্চা এইভাবে রোজা রাখলে তো অসুস্থই বলে, এই সময় তার রোজা ফরজ না। মা কয় শিখে যা, পলায় পলায় খালি ঘরের ভিতরে দরজা জানলা লাগাই খালি, মানুষ না দেখলে রোজা ভাঙে না। সন্তানকে বাঁচানোর জন্য, সুস্থ রাখার জন্য মা মাসলা দিয়ে দিল, যদিও রোজা ফরজ না। বন্ধুগণ খুব মনোযোগ দিয়েন। আচ্ছা তারপরেও কি আমার মালিক দেখে কি দেখে না? খুব মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে। জিবরাইল বললেন, হুজুর আপনি বললে ধরে রাখবো। আল্লাহর খলিল বলেন, না হে জিবরাইল, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ তো সব দেখে, আপনার সাহায্যের প্রয়োজন নাই। আমি আমার মালিকের মুখাপেক্ষী। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা নি'মান নাসির। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, এ বান্দা, বিপদে আপদে মুসিবতে দুর্ভিক্ষ ভাবে অনটনে আর কঠিন সময়ে তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ঈমানদার, সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এখন তাহাজ্জুদের সময় চলে, রাত ৩টা বাজে। যদি কোনোদিন মুসিবতে পড়ে যান, মহা বিপদগ্রস্ত হয়ে পড়ে যান, মাসলা বাতাই দিয়ে যাচ্ছে আমি ফরিদি সাহেব, যদি কোনোদিন মুসিবতে পড়ে যান, মহা বিপদে পড়ে যান, নগদ নগদ পেয়ে যাবেন। আমি ফরিদি সাহেব তার বাস্তব প্রমাণ বাপ হাতে কলমে পাওয়ার পরে বলে যাচ্ছি। কোন মুসিবতে যদি পড়েন, শত্রুর ভিড়ের মধ্যে যদি পড়ে যান, মহা মুসিবতের মধ্যে যদি পড়ে যান, বিরাট অভাব আর অনটন আর মহা মুসিবতের মধ্যে পড়ে গেলে রাত ৩টা, এখন রাত ৩টা বাজতে যাচ্ছে, এই সময় উঠে যাবেন, ওযু করে নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে রব্বে কারীমের দরবারে হাত বাড়াবেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী জবাব দিলেন, জাওফুল লাইলিল আখির,
শেষ রাত্রে দোয়া কবুল হয়, অদুবুরুস সালাতুল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। এজন্য আল্লাহ তার নবীকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। রাত্রির কিছু অংশ আল্লাহর ইবাদতে জাগরিত হন, এই সময় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। নিসফাহু আবিন খুস, নর্দাংশ অথবা 3 ভাগের 1 ভাগ তাহাজ্জুদের সময়, এই সময় জাগরিত হন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত করে দিলাম। আল্লাহর নবী তাহাজ্জুদ কাজা করতেন না, নবীজি বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন। তাহাজ্জুদের সময় নবীজি বেতের নামাজ পড়তেন 3 রাকাত। আমার দেশের ওই যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বেতের নামাজ পড়ে 1 রাকাত। কত বড় সর, 2 রাকাত নামাজ একবারে চুরি করে ফেলাইছে। কি কথা কন না কেন? টিহা দিয়ে নামাজ পড়ায়, ওই যারা মুসল্লি না যায় এখানে টিহা দেয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাজিরা 500। হ্যাঁ কত? 200। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। মুসলমান কি কষ্ট হইতেছে? বুঝে যাবেন বাপ। সহিহ বুখারীর কিতাবুস সালাতের ভিতর আসছে, কিতাবুস সাওমের ভিতর আসছে, আল্লাহর নবীজি তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বেতের নামাজ পড়তেন 3 রাকাত। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? মোট 11 রাকাত। তাহাজ্জুদ হলো 8 রাকাত, বেতের নামাজ 3 রাকাত। তার মানে বোঝা গেল নবী সারা জীবনের বেতের নামাজ ছিল 3 রাকাত। একবার জোরে বলবেন ঠিক না বেঠে? আমরা পড়ব কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 3 রাকাত বেতের। এটা রাসূলের সারা জীবনের সুন্নাত। এই সুন্নাহকে যারা অস্বীকার করবে তার মানে বোঝা গেল আমরা বেদাতি না, হেরাই হলো অরিজিনাল বেদাতি, ফিতনাবাজ। আমাদের দেশের সিস্টেম কি জানেন? মুরব্বী অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে নিয়ে গেছে, এটা আঁকড়ে দিচ্ছে, কোন রকম চোখটা চলে। মেয়ে আসে, ছেলে আসে, নাতি আসে, পুতি আসে, শ্বশুর বাড়ি, শালা সম্বন্ধী, আত্মীয় স্বজন, আম জাম কলা কাঁঠাল লিচু পেঁপে, এইটা সেটা, আগর ডিম ঘোড়ার ডিম, বিরিয়ানি, কোরমা, পোলাও, গরু, খাসি, এইটা মাছ টাছ ভর্তা টর্তা সব এনে চারপাশ দেয়। মেয়ে কান্দে, ও বাবা খাও না কে রে আব্বা, সাইয়া রইছ কে রে আব্বা। এই কথা কইস না, জোরে খ। খাও না করে তোর ওই বেড়া চিন্তা করে হারি বড়া পড়ার দল। আমার মরণের সময় আনলি, আগে আনলি বেকারে। বুঝতে পারছেন? তা আমরা দেশের সিস্টেম হলো সব উল্টে পাল্টে। এই জন্য এক ফেতনাবাজ হয়েছে, এটা উল্টে পাল্টা। নামাজ তো আমরা ঠিক মতোই পড়বার লাগছিলাম, হেতে আবার উল্টে পাল্টা শুরু করছে। এ কথা কর না কে? কথা কর। তোরা তকবীরের সময় মিউ মিউ করলি, চা খাবি? আচ্ছা না, ডালা ডালির দরকার নেই।
একজন ডাইলে দিয়ে বিপদে পড়ছিল, আমি আবার ডাইলে দিয়ে কোন তালে পারবারি, কি যে তাল ওরে তাল, ডালা ডালি দরকার আমি খাইয়ে লাই, যা তোরা চাইয়ে থাক। কফি না খাইলো একটু দাঁড়া, এতক্ষণ যে সিলিন্ডার দিছি 1 ঘন্টা না, বেশি করতাম না ভাই, কালকে জুমা আছে, তারপরে 3টে মাহফিল, খুব দৌড়ের উপর আছি আর কি, দৌড়ের উপর আছি তো জ্বালা। আবার 7 দিন পরে বাদ যাইতেছি, হোম মিনিস্টার যিনি আছেন 7 দিনের সব কথা ওনার কাছ থেকে আবার শুনতে হয়, এখানে আবার 1 ঘন্টা টাইম দিতে হয়। হ্যাঁ, সকালবেলা ঘুমে উঠার পরে হেতা সব সিরিয়াল নিয়ে বইব, হেতার কথা না শুনলে মাঝে মধ্যে খালি আমি হুম 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 জ্বালা। এই তো আল্লাহ জানে কি খুব মনোযোগ দিন বাবা মুসলমান। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আয়ার কন্ডিশন হয়ে যাও, না শীত না গরম, না শীত না গরম, আয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন সাবধান, আমার ইব্রাহিমের পশম কিন্তু জ্বালাইবি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এই পর্যন্ত রাখলাম, ইব্রাহিমের আগুন পড়ে গেছে পর্যন্ত থুইলাম, পরে যাইতেছি। বাইজিদ বুস্তামির বাড়ির পাশে একজন এই আগুনের পূজারী ছিল, তার নাম ছিল শামউন। 40 বছর ধরে আগুনের পূজা করছিল শামউন, 40 বছর ধরে আগুনের পূজা করলো, মারা যাবে এমন সময় দেখেন আল্লাহর ওলিরা কিভাবে মানুষের কাছে কালেমা পৌঁছাইছে। আজকে ওরা কারা? যারা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না? হেরা আমরা আমরা কথা আমরা হেরা টেরা কই দিয়ে মানুষ আমার, আপনার বাড়ি কি কুমিল্লা? আমি কি না, মিললে জিলে ওই দিকে। আপনার এলাকার ভাষা আইসে বলে খেন কেন শব্দ যখন কয় তখন বুঝি চাঁদপুরিয়া, বুঝছেন নি? সিলেটি মাত হিতাওরে বাস ওরা মাতুম মারা কারো সকাল লঘু খাইতা না বিকেল লোক খাইতা। আল্লাহর হাবিবে কইছুন একবার সুবহানাল্লাহ খৌকা, আলহামদুলিল্লাহ খৌকা, আসমানত জমিনত ফাঁকা জায়গাগুলি নেকিত পুরা করিয়া দেয় খৌকা সুবহানাল্লাহ। এটা হলো সিলেটি ওয়াজ, খুব মজার ওয়াজ সিলেটি ওয়াজ। খুব মনোযোগ দিয়ে শামউনকে বাইজিদ বুস্তামি চিন্তা করলো, ও তো মারা যাবে কিন্তু বেঈমান হয়ে, না না মরার আগে একটা বার কালেমার দাওয়াত দিয়ে আসি। মারহাবা কর। মরার আগে একবার কালেমার দাওয়াত দিয়ে আসি, দেখি কি হয়। চলে গেলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে বলেন, শামউন তুমি তো মারা যাবা, তো তোমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আইছি, তুমি কালেমাটা পড়ো, আল্লাহ তোমারে জান্নাত দিবে, তোমারে মাফ করে দিবে। শামউন ডাক দে বলল, রে বাইজিদ, তোমার ধর্ম যে সত্য তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ দিতে পারবানি? প্রমাণ কি তুমি দিতে পারবানি বাইজিদ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হারে শামউন,
প্রমাণ দিতে পারবো। কি প্রমাণ বলো? বলে তুমি কি প্রমাণ চাও? বাইজিদ বুস্তামি বললেন, দেখো আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দিব। তুমি তো 40 বছর ধরে আগুনের পূজা করছো, আমি তো একটা দিনের জন্য আগুনের পূজা করি নাই। তুমি 40 জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, সব জায়গায় জ্বালা, অন্তরের ভিতরে জ্বালা ঢুকছে। বাইজিদ বুস্তামি ডাক দা বলেন, শামুন 40 বছর ধরে আমি আগুনের, তুমি আগুনের পূজা করো, আমি একটা দিনের জন্য আগুনের পূজা করি নাই। তুমি আগুনে হাত দিবা, যদি তোমার হাত আগুনে পুরায় তাহলে তোমার ধর্ম মিথ্যা। আর আমি আগুনের মধ্যে হাত দিব, আগুন যদি আমার হাত পুরায় তাহলে আমার ধর্ম মিথ্যা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে ওলিদের পাওয়ার আছে না নাই? আছে। কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা সাবধান, আমার ওলি যারা তাদের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বাইজিদ বুস্তামি বললেন, সামন আগুন জ্বলতেছে, তোমার যে আগুন তুমি পূজা করছো ওই আগুনের মধ্যে তুমি হাত দাও, আমিও হাত দিব। সামন চিন্তা করলো 40 বছর কেন, 40,000 বছরও যদি পূজা করি তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। আমি তোর খালাতো ভাই না, ও তো আমার শালা সুমিন্দি না, ও আমার কায়দা মতো একবারে পুরাই একবারে জ্বালায় শেষ করে দিবে না। ঠিক কিনা? সামন চিন্তা করে, আমি আগে হাত দিলে তো হাত পুড়িয়ে যাব, বাইজিদ আগে হাত দিবে, বাইজিদের হাত পুড়ে গেলে আমি তো তোমার ধর্ম মিথ্যা, আমি জিতে যাবো। শয়তানের শয়তানি। সামন খুব চালাকি করতে, দেখি আজকে একটু চালাকি করে পারা যায় কিনা। চলে যায় সামন, চিন্তা করতেছি একটু চালাকি করি আজকে। সামন ডাক দে বলে, বাইজিদ তুমি আগে হাত দাও। আল্লাহর ওলি বাইজিদ তো বুঝতে সামন চালাকি করতেছে। ওলিদের দরবারে চালাকি চলে না বাপ, কি কথা বলেন ঠিক কিনা? দয়াল যার ইচ্ছা তার দিয়া মিলাই তৌহিদের মেলা। এই কথা কর না কেন? ঘুমাইছো তো না, দিদি বাইরে মস্ত দিছে। দয়াল যার ইচ্ছা, রাত 3টার সময় মাছ করলি একটা জ্বালা, বলে এখন জায়গায় রাখতে। দয়াল যার ইচ্ছা তার দিয়া মিলাই প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা, ও ভাই কামেল পীরের খেলা। ঠিক কিনা? 6 মাসের কালে জ্ঞান কি ফুটে না। ওরা 36 বছর না, ভুলে গেছি, মেলা দিন গাইলে। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না। 6 মাসের কালে আবার পাই যে 16 আনা রে মুর্শিদ, দেয় যে 16 আনা। দয়াল যার ইচ্ছা তার দিয়া মিলাই তৌহিদের মেলা। দয়াল যার ইচ্ছা তার দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। হযরতে বাইজিদ বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিলেন, দেরি করলেন না। বাইজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিলেন। আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। আগুন জ্বলে,
কিন্তু বাইজিদ জ্বলে না, খেলা কার? শামুন দেখছনি 40 বছর ধরে তুমি যে আগুনের পূজা করলা, এই আগুন আমারে স্পর্শ করিল না। এবার শামুন তুমি আগুনের মধ্যে হাত দাও। শামুন ডাক দিয়ে বলতেছে বাইজিদ আর দেরি না, আমারে কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন না মারহাবা। আসসালাতু নিয়া সালাতু নিয়া হ্যাঁ জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। পাওয়ার আছে? জোরে বলেন আছে। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যায়, আগুন জ্বলে, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে আর পুড়ে না। চলতে লাগলো 1 দিন না 2 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে। আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির লেখেন, দুনিয়ার মানুষে তার মা জননী ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান, এই আমার দিকে তাকান, মা দেখেন সন্তানকে কত ভালোবাসে। যুবক রে, মা কি জিনিস বুঝে যাও যুবক। দুনিয়ার সব মানুষ চলে গেল ইব্রাহিম থেকে দূরে, মা আগুনের পাশে ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার জন্য খাবার নিয়ে আসছি। ইব্রাহিম রে, আগুনের মধ্যে তুমি বৈশা রইছ, তোমার মালিক আল্লাহকে বলো আগুন যাতে আমারে না পোড়ায় রে ইব্রাহিম, আমি মা তোর কাছে আসবো। আরো জোরে ওয়াদ আমার শেষ। মা কি জিনিস বুঝাই। ও যুবক, আজকে একটা ওয়াজ শুনে যাও, সারা জীবন মনে রাখবারে বন্ধু। তোমার বয়স যদি 25 বছর 30 বছর হয়ে গেল, তুমি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছো, ধরো প্যারালাইসিস রোগ, পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে গেলা, তোমার থেকে বিবি জুদা হয়ে যাবে। শ্বশুর বাড়ির লোকজন বলবে, না, এই পক্ষগ্রস্ত রোগ, এই ছেলের সঙ্গে আমার মেয়েটাকে আর রাখা যাবে না, তার জীবন শেষ হয়ে গেছে, তারা মেয়েটাকে নিয়ে চলে যাবে। আহা, তুমি একা পড়ে গেলে, এখন ভাই ব্রাদার আলাদা হয়ে যাবে, বন্ধু বর্গ আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হইয়া যায়। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়। বন্ধুরা ভুলে যাবে তোমাকে। তুমি ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব সারো, তোমার বিছনাগুলি তুমি ঘরের মধ্যেই নষ্ট করো, একটা পাশ তোমার অবাস হয়ে গেছে। এরে যুবক বন্ধু, ওই দিন পৃথিবীর সব তোমার থেকে জুদা হয়ে যাবে, কিন্তু একজন ব্যক্তি জুদা হবে না। সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম মা। তোমার বয়স 25, তখন মা তোমার বাথরুম সাফ করবে। তোমার বয়স 25, তখন মা প্রস্রাব পরিষ্কার করে তোমার গোসল করাইয়া, মা তোরে খাওয়াইয়া মাথায় তেল মালিশ করে দিবে, ওষুধ খাওয়াই দিবে মা। ওই মা তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। যুবক, আজকে মাহফিল থেকে নিয়ত করে যাও, আল্লাহ অভাব অনটন যাই কিছু আসুক না কেন, আমি কোনোদিন মা ছাড়বো না, মা ছাড়বো না, মা ছাড়বো না। হ্যাঁ যুবকরা, মাকে কোনোদিন ধমক দিবি না, রাগ করবি না, গালি দিবি না, সাবধান, কপাল পড়ে যাবে। নাহলে মরার আগে প্রস্রাব পায়খানা খেয়ে কিন্তু মরতে হবে রে বন্ধু। প্রস্রাব পায়খানা খেয়ে তোমার মরা লাগবে। ওই মাকে বাবাকে কোনোদিন গালি দিবি না,
ধমক দিবি না, ধাক্কা দিবি না, খেদমত করবি মা বাবার। হাই হাই হাই, পৃথিবীতে একজন যিনি কলিজা দিয়ে তোমাকে ভালোবাসে তিনি মা। মা মা ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দে বলে, ইব্রাহিম আল্লাহকে বলো আমি তোমার কাছে আসতে চাই। ইব্রাহিম বলেন, আল্লাহ আমার মা আসতে চায়। আল্লাহ অনুমতি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের মধ্যে যাইয়া ইব্রাহিমকে খাবার খাওয়াইয়া আবার চলে আসলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা কি ইব্রাহিম ঘুমাইছে? ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা কি ইব্রাহিম? চাদর কি ইব্রাহিম? গায়ে মাথার পাগড়ি কি ইব্রাহিম? পায়ের জুতা কি ইব্রাহিম? পরনের ইজারা লুঙ্গি কি ইব্রাহিম? আরে ইব্রাহিমের সাথে জুব্বা লেগে থাকার কারণে জুব্বা পরে না, পাগড়ি লেগে থাকার কারণে পাগড়ি পরে না, চাদর লেগে থাকার কারণে চাদর পরে না। আমরা ওলি হতে পারি নাই, কিন্তু ওলি আল্লাহর চাদর যদি হতে পারি ওলি হতে পারি নাই, ওলি আল্লাহর জুব্বা যদি হতে পারি ওলি হতে পারি নাই, ওলি আল্লাহর তহবান যদি হতে পারি ওলি হতে পারি নাই, ওলির পায়ের জুতা যদি হতে পারি তাহলে ওলিও জান্নাতে যাবে, আমরাও পাগড়ি জুব্বা জুতাও জান্নাতে চলে যাব। কথা কয় জোরে ঘুমাইছে? আমার ভাই কি চোখে দেখতে পারে? ঝাপসা দেখে একজন ব্যক্তি এত জোরে শিক্ষিত দিয়ে তাকবীর দিতেছে, ফোলা হয়, আবার হাতও একটা নেই। ওনার থেকে আল্লাহ কত ভালো হচ্ছে। তাকবীর দিবি যুবক, জোরে দিবি, ইমানি যত্ন নিয়ে দিবি। তাকবীর কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে সেদিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজ শেষ। হ্যাঁ, এত ওয়াজ করা লাগে নাকি? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তোর আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে।